নমস্কার বন্ধুরা, আমি সঞ্চারী আর আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি সম্পূর্ণ নতুন রকমের একটা জলখাবারের রেসিপি, যেটা বানাতে সময় লাগে খুব কম, খুবই মুখরোচক, খুব কম তেল মশলায় তৈরি হয়ে যায়। এই রেসিপিটা তৈরি করার জন্য আপনার লাগবে আটা। প্লেন আটা যা দিয়ে আমরা রুটি বানাই, সেই আটা আমি এখানে একটা মাঝারি মাপের বাটির 2 বাটি মতো নিয়ে নিয়েছি। আটার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো নুন আর হাফ চামচ মতো চিনি। চিনিটা অবশ্যই করে দেবেন, তাতে কিন্তু এই যে জলখাবারটা তৈরি হচ্ছে না, এর স্বাদটা খুব ভালো আসবে। এবার অল্প অল্প করে জল মিশিয়ে একটা স্মুথ লামফ্রি ব্যাটার মতো আমাদের প্রথমে বানিয়ে নিতে হবে। আটা কিন্তু অল্প জল দেওয়ার সাথে সাথেই আটা জল টেনে নিয়ে একটু দলা পেকে যায়, সেই জন্য একটু সময় নিয়ে আটার এই যে ব্যাটারটা আমরা বানাবো সেটাকে কিন্তু বানিয়ে নিতে হবে। প্রায় 5-6 বার আমি এখানে জল দিয়েছি অল্প অল্প করে, একবারে জল দিলে তো আন্দাজ পাওয়া যায় না, সেই জন্য অল্প অল্প করে জল দিয়ে তারপরে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিচ্ছি। আর ব্যাটারটা যখন খুব সুন্দরভাবে মিশে যাবে না, আটা আর জলটা খুব সুন্দরভাবে মিশে যাবে, তখন এটাকে মিনিট খানেকের জন্য একটু ফেটিয়ে নেবেন। আটাটাকে এবার একটু রেস্টে রেখে দিচ্ছি 5-7 মিনিটের জন্য। আর আটাটা যতক্ষণ রেস্টে থাকবে আমি একটা পুর বানিয়ে নিচ্ছি। পুর বানানোর জন্য আমি এখানে নিয়েছি আলু আর গাজর। আলু আর গাজরগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, যাতে পুর বানানোর সময়টা অনেকটা কম লাগে। এবার গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি একটা কড়াই, তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণে রিফাইন্ড অয়েল। আপনারা চাইলে এটা সর্ষের তেলেও করতে পারেন। রিফাইন্ড অয়েলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে সাদা জিরে। জিরেটা একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি মাপের পেঁয়াজকে পাতলা ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা। পেঁয়াজটা দেওয়ার পরে পেঁয়াজটাকে একটুখানি সময়ের জন্য ভেজে নেব। পেঁয়াজের আলাদা করে রং পরিবর্তনের দরকার নেই, পেঁয়াজটাকে জাস্ট 1 থেকে 1.5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেব। এই যে জলখাবারটা না বানাতে ভীষণ কম সময় লাগে। প্রত্যেক দিন সকালে কি বানাবো, হাজারো ব্যস্ততার মধ্যে আমরা চেষ্টা করি একটু হেলদি অপশানের, যেটা খেতেও ভালো হবে, যেটার পুষ্টিগুণও ভালো থাকবে, কম তেল মশলায় খাওয়া যাবে, কম ঝঞ্ঝাটে বানানো যাবে। এই রেসিপিটা কিন্তু ঠিক সেই রকম, আপনি যেমন খুঁজছেন, বাচ্চা থেকে বড় সবাই নিশ্চিন্তে খেতে পারবে। পেঁয়াজটা বেশ অল্প অল্প ভাজা হয়ে গেছে, এবার যে আলু আর গাজরটাকে গ্রেট করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। যেহেতু খুব মিহি করে আলু আর গাজরটাকে গ্রেট করে রাখা, এটা কিন্তু নরম হতে বা ভাজা হতে একেবারেই সময় লাগবে না, 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু এই পুরটা রেডি হয়ে যাবে। এবার এটাকে ভালো মতো তেলের সাথে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি, পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে কোনো রকম মশলার ব্যবহার আমি করব না, সামান্য একটু নুন আর সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করব। নুনের ব্যবহারটা অবশ্যই একটু বুঝে করবেন, কারণ ব্যাটারটার মধ্যেও কিন্তু আমরা নুন দিয়েছি, সেই জন্য যে পুরটা বানাচ্ছি তার মধ্যে নুনের ব্যবহার একটু কম করে করতে হবে। নুনের সাথে আমি এখানে একটু লাল লঙ্কার গুঁড়োও অ্যাড করলাম। এটা কিন্তু পুরোপুরি অপশনাল, যদি বাচ্চাদের জন্য বানান বা আপনি লাল লঙ্কার গুঁড়ো খেতে না চান বা ঝাল লঙ্কার গুঁড়ো খেতে না চান, তাহলে এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি কুচি করে অ্যাড করে দেবেন। 2.5 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু আলু গাজর পেঁয়াজ খুব সুন্দর নরম হয়ে যাবে, আর পুরটা কিন্তু তৈরি হয়ে যাবে। সকালের ব্যস্ততার মধ্যে এই টিফিনটা কিন্তু বানাতে খুব কম সময় লাগে আর খেতে এতটাই ভালো হয় না, সবাই কিন্তু এটা চেটেপুটে খাবে। আর যেহেতু এটাকে পুরোপুরি আটা দিয়ে বানানো হচ্ছে, সেই জন্য কোনো রকম হজমের গণ্ডগোল অ্যাসিডিটি কিছুই কিন্তু হবে না। বয়স্ক মানুষ থেকে বাচ্চা পর্যন্ত সবাই খুব নিশ্চিন্তে এটা খেতে পারবে। আলু গাজর পেঁয়াজ বেশ ভাজা ভাজা হয়ে মাখো মাখো হয়ে গেছে, এটাকে আমি তুলে নিচ্ছি একটা পাত্রে। আর যে আটাটাকে সেট হতে দিয়েছিলাম তার মধ্যে আমি একটা তড়কা দিচ্ছি, সেই জন্য একটা তড়কা প্যানে সামান্য একটু রিফাইন্ড অয়েল গরম করে তার মধ্যে আমি কারি পাতা আর একটুখানি সর্ষে অ্যাড করেছি। সে কারি পাতা সর্ষের তড়কাটাকে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে অলরেডি বিভিন্ন রকমের জলখাবারের রেসিপি, স্ন্যাক্সের রেসিপি, ডিনার রেসিপি আপলোডেড আছে, যেগুলোতে কিন্তু বানাতে সময় লাগে খুব কম এবং প্রত্যেকটা কিন্তু লো অয়েল হেলদি রেসিপি। আশা করব আপনারা চ্যানেলটা অবশ্যই একবার ভিজিট করবেন। আর আজকের রেসিপিটা ভালো লাগলে আমার অনুরোধ থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে দেবেন, আর রেসিপিটা শেয়ার করবেন আত্মীয় পরিজন বন্ধু বান্ধবদের মধ্যে। আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না আপনার প্রিয়জনদের এটা খেতে কেমন লাগলো। এবার চলে এসেছি গ্যাসের কাছে, একটা ননস্টিক তাওয়া বসিয়ে সামান্য একটু অয়েল ব্রাশ করে দিলাম। এবার আটার ব্যাটার থেকে 2 হাতা ব্যাটার আমি গোল আকারে প্যানের মধ্যে ছড়িয়ে দিচ্ছি রুটির মতো শেপ দিয়ে। এবার এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে আমি সেঁকতে দেবো। লো টু মিডিয়াম ফ্লেমে ম্যাক্সিমাম আপনার 1 মিনিটের মধ্যে কিন্তু নিচের দিক থেকে আটাটা পুরোপুরি রেডি হয়ে যাবে। আর ওপরের দিকটাও দেখে বুঝতে পারবেন যে পুরোপুরি কিন্তু ওপরের দিকটাও শুকিয়ে গেছে। যখন ওপরের দিকের
কাঁচা ভাবটা শুকিয়ে যাবে, সামান্য একটি তেল উপর থেকে লাগিয়ে দিচ্ছি আমি, লাগিয়ে দিতে হবে, দিয়ে এটাকে ফ্লিপ করে দেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু পুরোপুরি লো টু মিডিয়ামে রেখেই করবেন, না হলে পুড়ে যেতে পারে। আর যে ব্যাটারটা সেটাকে একটু মোটার ওপরে ছড়াবেন, তাতে কিন্তু উল্টানোর সময় সুবিধা হবে, কারণ আটা ভীষণ নরম হয়, ঠিকমতো না উল্টালে কিন্তু মধ্যিখান থেকে ফেটে যেতে পারে। খুব সাবধানে দুদিক ভালো মতো সেঁকে যাওয়ার পরেই কিন্তু আমি এটাকে ফ্লিপ করলাম। ফ্লিপ করে নেওয়ার পর নিচের দিকটা ওপরে উঠে এসছে, আর ওপরের দিকটা যেটা কাঁচা ছিল সেটা এখন নিচে। এবার যে দিকটা ভালো মতো সেঁকা হয়ে গেছে ওপরের দিকে, যে পুরটা বানিয়েছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম। একটু বেশি করেই পুরটা দিলাম, তাতে খেতে ভালো লাগবে। আমার ফ্রিজে শুধুমাত্র গাজর ছিল পুর হিসেবে ব্যবহার করার জন্য, তাই আমি গাজর দিয়েছি। আর যে কোনো সবজি, ক্যাপসিকাম, ক্যাবেজ যা থাকবে আপনি সেটা এখানে ব্যবহার করতে পারেন। বাচ্চা থেকে বড় সবার জন্য খেতেও যেমন ভালো হবে, আর যত বেশি সবজি থাকবে খেতে তত বেশি মজা। এবার যে আটার ব্যাটারটা রেডি করা আছে সেটাই চারিদিক দিয়ে আমি একটু লাগিয়ে দিচ্ছি। এটা কিন্তু আঠার মতো কাজ করবে। আমরা যে কোনো স্টাফিং ভরার পরে যেমন একটা ময়দার একটা স্ল্যারি লাগিয়ে দিই, যাতে খুব ভালো মতো সিল হয়ে যায় চারিদিক থেকে, আমি এখানে সেই আটার ব্যাটারটাকে একটু লাগিয়ে দিলাম। আর ওপর থেকে একটু কারি পাতা ছিটিয়ে দিয়ে খুব সাবধানে আবার রুটিটাকে মুড়িয়ে দিচ্ছি। মুড়িয়ে দিয়ে এটাকে ভালো মতো আটকে দিচ্ছি, যাতে পুরটা বাইরে বেরিয়ে না আসে। খুব সহজ বানানো, বাচ্চারা কিন্তু ভীষণ ভালোবেসে খাবে। ওয়েট লস জার্নিতে থাকলে আপনারাও এটাকে ট্রাই করতে পারেন। বয়স্ক মানুষদেরও নিশ্চিন্তে দিতে পারেন, কারণ আটার ব্যবহার করা আছে বলে কিন্তু গ্যাস অম্বলের কোনো রকম সমস্যা হবে না। এবার দুদিক আবার একটু ওলটপালট করে ভেজে নিচ্ছি সামান্য। আর কিন্তু কোনো তেলের ব্যবহার করিনি, 2 ড্রপ অয়েলেই কিন্তু মোটামুটি পুরো জলখাবারটা রেডি হয়ে গেছে। একটা তৈরি হয়ে গেল, সেকেন্ডটাকেও আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি কিভাবে বানাচ্ছি। 2 হাতা ব্যাটার দিয়ে আবারও গোল করে নিয়ে এটাকে সেঁকতে দেব। দুদিক ভালো করে সেঁকা হয়ে গেলে তারপরেই কিন্তু পুরটাকে দিতে হবে। আমি এখানে যে মেজারমেন্টটা আপনাদের দেখিয়েছি, যেটা একটা মাঝারি মাপের বাটির 2 বাটি আটা দিয়ে আর একটা বড় সাইজের গাজর আর একটা মাঝারি মাপের আলু দিয়ে স্টাফিংটা করে এরকম বানালে মোটামুটি আপনি 4টে থেকে 5টা কিন্তু এরকম জলখাবার বানিয়ে ফেলতে পারবেন, 2জন মানুষের জন্য, যেটা সাফিসিয়েন্ট। সকালের ব্যস্ততার মধ্যে এটা বানাতে কিন্তু সময় খুব কম লাগে। আর আলু আর গাজরটাকে গ্রেট করে নেবেন, তাহলে কিন্তু পুরটা তৈরি হতে একেবারেই সময় লাগবে না। এক একটা এরকম টিফিন তৈরি হতে আপনার মোটামুটি 2 থেকে 2.5 মিনিট ম্যাক্সিমাম লাগবে। পুর দিয়ে দেওয়ার পরে উপরে আমি একটু কারি পাতা ছড়িয়ে দিচ্ছি, এটাও কিন্তু অপশনাল, তবে কারি পাতা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। পছন্দ করলে কারি পাতার গন্ধ অবশ্যই দেবেন। কারি পাতা না দিতে চাইলে এখানে কিন্তু ধনে পাতাও ব্যবহার করতে পারেন। আবারও ভালো করে চারিদিক দিয়ে আটা দিয়ে সিল করে দিয়ে সুন্দর করে ফ্লিপ করে চারিদিক দিয়ে এটাকে আটকে দিলাম। এবার দুদিক একটু ওলটপালট করে সেঁকে নিচ্ছি। তেলের ব্যবহার কিন্তু আর করিনি, 1 ড্রপ 2 ড্রপ তেল, সেটা দিয়েই কিন্তু এটা ভাজা হচ্ছে। আর একটু বেশি তেলে ভাজলে অবশ্যই স্বাদ ভালো হবে, কিন্তু তাহলে কিন্তু আর ততটা হেলদি হবে না। সেই জন্য অল্প তেলে চারিদিক ঘুরিয়ে ফিরিয়ে এটাকে সেঁকে নিচ্ছি। অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে, তার কারণ এটা আটা দিয়ে তৈরি। সেই জন্য এটাকে নিশ্চিন্তে আপনারা বাচ্চাদের টিফিনে দিতে পারেন, সকালে ব্রেকফাস্টে খেতে পারেন। যদি রাতের ডিনারে কিছু বানাতে ইচ্ছা না করে, রাতেও এটা চটপট বানিয়ে ফেলতে পারেন। এটা কিছুর সাথে দিয়ে কিন্তু খাওয়ার কোনো প্রয়োজন পড়বে না, এটা খেতে এতটাই ভালো হয়, শুধু মুখেই কিন্তু এটা খেতে পারবেন। সস বা চাটনি কিছুরই কিন্তু প্রয়োজন পড়বে না। আজকের রেসিপিটা যদি একটু ভালো লাগে, অনুরোধ করব আমার চ্যানেল ইএইচ কুকিংকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাড়িতে বানালে বাড়ির প্রত্যেকের এটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে এসে জানাতে ভুলবেন না। আমার অপেক্ষা থাকবে আপনাদের কমেন্টসের, আপনাদের কমেন্টস পড়তে আমার খুব ভালো লাগে। আর আমার বাকি রেসিপিগুলো একটুখানি চেক করার জন্য অনুরোধ করব ইএইচ কুকিং চ্যানেলটাকে ভিজিট করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।